যারা আমার লাস্ট ভিডিও দেখছো তারা নিশ্চয়ই দেখছো যে আমি চেরাপুঞ্জিতে আয়া হোটেলে আসছিলাম। তো ওই হোটেলের ব্যালকনির থেকে আমার ফ্রন্টের ভিউটা ঠিক এরকম আসছিল। তো ওই দিন যেহেতু অন্ধকার আসছিল, তো তার লিগে বেশি কিছু দেখাইতে পারছি না। তো এটা হলো নেক্সট ডে মর্নিং। তো যেখানে আমরা ব্যালকনির থেকে, রুমের ব্যালকনির থেকে ভিউটা ঠিক এরকম, দূরে দূরে দেখো অনেকগুলি তোমরা ঝর্ণা দেখতে পারবা। তো আমরা সকালবেলাটা এখানে এনজয় করছি, এখানে আমরা চা কফি খাইছি। তো আমরা বাইরে হয়ে গেলাম গা, এখন যেমন ডাউকির উদ্দেশ্যে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার লেগে জানালাও খুলতে পারতাছি না। তো ডাউকি যাওয়ার পথে আমরা এখন আয়া পড়লাম সিঙ্গেল রুট ব্রিজ দেখতে। তো এখানে ডাবল রুট ব্রিজও আছে, বাট আমরা ডাবল রুট ব্রিজটা আমরা দেখছি না, আমরা সিঙ্গেল রুট ব্রিজই দেখছি। তো এখানে গুটি গুটি পায়ে আমরা আগায় যেতেছি। এখান থেকে আমরা নিয়ে নিলাম টিকিট। এখানে যাইতে গেলে টিকিট সবাই এখান থেকে নিতে আসছিল। তো আমরার যে যাওয়ার পথে এত ঝর্নার সাউন্ড হইতেছিল, তো ওইটা আমরা শুনতে শুনতেই আমরা আর লোকের পিছু পিছুই আমরা যাইতেছিলাম ওই সিঙ্গেল রুট ব্রিজটা দেখতে। তো দেখো জলের কিন্তু ভীষণ স্রোত, তবে হ্যাঁ জলগুলি কিন্তু ভীষণ পরিষ্কার, মানে পাথরটাও খুব ক্লিনভাবে দেখা যেতেছে। তো এই হলো মোস্ট অ্যাওয়েটেড আমার ডেস্টিনেশন, যেটা দেখার লেগে আমি খুবই এক্সাইটেড আছিলাম। তো সেটা হলো সিঙ্গেল রুট ব্রিজ। তো এখানে আমি আইছি, আমার তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, যে এটা শুন না যেটা 200 বছরেরও পুরনো এই ব্রিজ। তো যেটা খুব আমার কাছে রোমাঞ্চকর একটা ব্যাপার লাগছে। তো যারাই এই রুট ব্রিজের এক্সপিরিয়েন্স করছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইবা। তো আমার তো এখান থেকে যাইতে ভালোই লাগতেছিল না। এক একটা জায়গার স্পেশালিটি কিন্তু এক এক রকম। যেমন আমি মেঘালয়ে এসেরা প্রত্যেকটা আনাচে কোনাচে একটু বাদে বাদে আমি পাইলাম অনেক অনেক ঝর্ণা, তার সাথে এই সিঙ্গেল রুট ব্রিজ। তবে এই সুন্দর সিঙ্গেল রুট ব্রিজটা নাকি ম্যানমেড। জানি না এটা কতটুকু সত্য, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। মেনলি যারা খুব বেশি সিঁড়ি চড়তে পারে না, তারা এই ব্রিজে আয়া নাকি তারা ওই ফিলটা নিতে পারে যে রুট ব্রিজটা কেমন হয়। তো যাই হোক, এখন আমরা রুট ব্রিজটা দেখা আয়া পড়লাম কিছুটা ফ্রুটস কিনি। ফ্রুটস কেনার পরে আমরা আয়া পড়লাম ব্যালেন্সিং রক দেখতে। তো এই রকটা দেখার লেগা আমরা ঢুকতে গেলে এখান থেকে টিকিট নিতে লাগবো। তো পার পার্সন মোটামুটি 10 রুপিস করে। একটা জিনিস কি, এখানকার প্রত্যেকটা জায়গায় পার্কিং এবং এন্ট্রি ফি অনেকটাই মোটামুটি চার্জ দিতে লাগে। তো এটার খরচাটা কিন্তু অনেকটাই মানে মনে হয় আর কি। তো যাই হোক, তো চলো তোমরা দেখাই। এখানে এমন কিছু না, সাইডে একটু বন জঙ্গলের মতো আছে, আর এখানে একটা ছোট্ট পাথর, একটা বড় পাথর, মানে বড় পাথরের নিচে আর কি, মানে বড় পাথরটারে ব্যালেন্স করছে। তো এটাই এই জায়গাটার এই একটা স্পেশালিটি, এই সে ছোট্ট পাথর আর উপরে সে এত বড় পাথর। তো এখন আমরা আয়া পড়লাম এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মর্লিংনংয়ে। তো এখানে হয়েছে মর্লিংনংয়ের এন্ট্রান্স। তো এখান থেকে আমরা টিকিট কাটছি, দেন আমরা এখন যাইতেছি গাড়ি নিয়ে। তো একটা জায়গার পরে গাড়িটাও স্টপ করতে লাগবো, দেন এন্ট্রি করতে লাগবো হাইটটা হাইটটা। তো এখানে দেখো খুবই সুন্দর, সত্যি ক্লিনেস্ট ভিলেজ বলতে যে এতটা ক্লিনেস্ট হইতে পারে আমি বুঝছি না। তো এখানে এন্ট্রি করার সময় এই ছোট্ট একটা সিঁড়ির মতো আছে, যেটা বাঁশ দিয়ে তৈরি করা আছিল। আর এখান থেকে স্টার্ট হইতেছে আমরা ক্লিনেস্ট ভিলেজের জার্নিটা। তো আমার তো ভীষণই সুন্দর লাগছে, গাছপালায় ফুলে ভর্তি একটা গ্রাম, যেখানে একটা পাতা অবধি রোডের উপরে নাই। তো বৃষ্টির যে ওয়েদারটা, ওইটা যদি না থাকতো হয়তো বা আমি আরও বেশি এনজয় করতে পারতাম। তো যাই হোক, এখন ফাইনালি আমরা লাঞ্চটা ভাবলাম এই মানে ক্লিনেস্ট ভিলেজেই আমরা করুম। এখানে আমরা মোটামুটি একটা বাজেটের মধ্যে আমরা মিলটা অর্ডার করে দিছি। তো এই হলো আমরা মিল। আজকের মেনুতে আছে ডিমের বড়া, আলু ভাজা। আমরা বাঙালি, তো আমরা যেখানেই যাই, মানে ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক, আমরা খুঁজি খালি ভাত আছে না, বিকজ উই আর বেঙ্গলি।
वो वाला। This one? हाँ हाँ, This one and this one, huh? कितना piece? एक? 1 piece, 1 piece. Only one? Only one piece. তো এবার আমরা যে রিভারটা দেখতাছি ওইটা হলো এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট রিভার কয়, যেখানে সবাই বোটিং করে আর খুব সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখা যায়। আর এখন বর্ষাকাল যেহেতু এই নদীর অবস্থা দেখো ঠিক এরকম। তো আমার এই জিনিসটা খুবই আক্ষেপ রয়ে গেল যে আমি এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা আমি দেখতে পারছি না, এটার উপভোগ করতে পারছি না। তো নেক্সট টাইম যখনই যাবো আমি বর্ষাকাল ছাড়াই আমি ডাউকিতে যাওয়ার চেষ্টা করব। তো ফাইনালি এই গেটটা হলো ইন্ডিয়া বাংলাদেশের ফ্রেন্ডশিপ গেট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইবা।